বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচের পরিমাণ বেড়েছে বাংলাদেশিদের। এক মাসের ব্যবধানে এমন খরচ বেড়েছে প্রায় 54 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, নগদের ঝামেলা এড়িয়ে কার্ডে লেনদেনে স্বাচ্ছন্দ্য বোধ করছেন ব্যবহারকারীরা। সেই সাথে সার্বিকভাবে লেনদেন অভ্যাসের উন্নতি হওয়ায় বেড়েছে ক্রেডিট কার্ডের ব্যবহার। রায়হান শোভনের রিপোর্ট। ব্যবসায়িক খরচ, কেনাকাটা কিংবা জীবনযাত্রার ব্যয় মেটানোর ক্ষেত্রে দেশে অথবা দেশের বাইরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ক্রেডিট কার্ডের ব্যবহার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিরা চলতি বছর সেপ্টেম্বর মাসে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছে 494 কোটি টাকার বেশি। তার আগের মাস অর্থাৎ আগস্টে যা ছিল 443 কোটি টাকা। সে হিসেবে মাসের ব্যবধানে বিদেশের ক্রেডিট কার্ডে ব্যয়ের পরিমাণ বেড়েছে 51 কোটি টাকা। অর্থনীতির ভাষায় হচ্ছে ক্রেডিট কার্ড যদি আপনি বিদেশে ব্যবহার বেশি হয় তাহলে আপনি বিলাসী পণ্য অর্থাৎ আপনি লেজার এবং আপনি যদি ট্রাভেল এই জায়গাগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অসুস্থতার জন্য বিদেশে যাওয়া হয়, তখনও কিন্তু অনেকেই আবার ক্রেডিট কার্ড ব্যবহার করে। আমরা যে সকল স্টুডেন্ট বাংলাদেশ থেকে যায় তাদের জন্য কিন্তু আবার ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়। সার্বিকভাবে ক্রেডিট কার্ডের ব্যবহার মানে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি আমি মনে করি যে গতিশীল হচ্ছে, একই সাথে বেশি মাত্রায় বাহিরে ব্যবহার মানে হচ্ছে ফরেন কারেন্সির উপরে কিন্তু কিছু মাত্রায় চাপ বাড়ছে। ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা এই সময় সবচেয়ে বেশি খরচ করেছে যুক্তরাষ্ট্রে 70 কোটি 90 লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ খরচ হয়েছে থাইল্যান্ডে 59 কোটি টাকা। খরচের দিক থেকে এরপরই অবস্থান যুক্তরাজ্যের। দেশটিতে বাংলাদেশিদের খরচ 54 কোটি টাকা। 40 কোটি টাকা খরচ হয়েছে সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় 34 কোটি টাকা, ভারতে 32 কোটি। আর নেদারল্যান্ডস, সৌদি আরব, কানাডা, অস্ট্রেলিয়া, চীন সহ পৃথিবীর অন্যান্য গন্তব্যে দেশের মানুষ খরচ করেছে 210 কোটি টাকার বেশি। বাংলাদেশ থেকে ফরেন কারেন্সি কিনতে গেলে তাহলে ব্যাংকের কাছে যাও বা মানি চেঞ্জারের কাছে যাও, তার কাছ থেকে আবার একটা একটা এন্ডোর্সমেন্ট নিতে হয়। এই সমস্ত ঝামেলা অনেকেই করতে চায় না, অনেকে সেজন্য ক্রেডিট কার্ডটা হাতে নিয়ে চলে যায়, ওখানে বসে বসে খরচ করে। যেহেতু এটা ক্রেডিট কার্ড, সুতরাং এখানে তো আপনাকে ক্যাশ ক্যারি করতে হচ্ছে না। তো সুতরাং এটা তো ডেফিনেটলি এটা ইন্ডিকেট করে যে মানুষের আপনার পেমেন্ট হ্যাবিট ইমপ্রুভ করছে। অর্থনীতির দিকে যখন তাকান উন্নত দেশগুলোর দিকে, তখন কিন্তু প্রকৃতপক্ষে আমরা ক্যাশলেস সোসাইটির দিকে চলে যাচ্ছি। তো বাংলাদেশেও অধিক মাত্রায় ক্রেডিট কার্ড ব্যবহারের বাড়া এবং আপনি যতই টাইমের সাথে যদি তুলনা করেন দেখবেন অধিক মাত্রায় বাড়ছে। তার মানে হচ্ছে আমরা একটা ক্যাশলেস সোসাইটি যেটার কথা ভাবছি আমরা, ডিজিটাইজেশন, সেই দিকে কিন্তু ধাবিত হচ্ছে, তারই কিন্তু একটা ইঙ্গিত বহন করে। শুধু বাংলাদেশিরা নয়, বিদেশিরাও বাংলাদেশে এসে ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। তথ্য বলছে সেপ্টেম্বরে এই মাধ্যমে বিদেশিরা ব্যয় করেছে 175 কোটি টাকা। আগের মাসে যা ছিল 183 কোটি টাকা। সে হিসেবে মাসের ব্যবধানে ব্যয় কমেছে 8 কোটি টাকার মতো। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।